নমস্কার বন্ধুরা, তোমাদের আরডি ইনফো অ্যান্ড টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আলোচনা করব স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ সম্পর্কে। তো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ এই বছরে 2024 সালে কবে থেকে শুরু হচ্ছে এবং কারা কারা আবেদন করতে পারবে, সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওতে আলোচনা হবে ওয়েস্ট বেঙ্গল সরকারের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় পাস করেছো এবং 11-এ ভর্তি হয়েছো, তোমরা যারা এইচএস পরীক্ষায় পাস করেছো এবং কলেজে ভর্তি হয়েছো, তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করবে এবং কি কি ডকুমেন্টস তোমাদের লাগছে, কত নাম্বার লাগছে, রিনিউয়াল করবে যারা, তোমাদের রিনিউয়াল করার জন্য তোমাদেরকে কত নাম্বার লাগবে এবং কবে টাকা ঢোকে এবং কত টাকা পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স সম্পর্কিত যত রকম সমস্যা তোমরা কমেন্টে জানাতে থাকবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিতে থাকব। আর এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ সম্পর্কিত যাবতীয় ভিডিও সব এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনকে অল বাটনটি প্রেস করে রাখো। যখন আমি এই সম্পর্কিত ভিডিও আপলোড করব, সেই ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের ভিডিওটা দেখা সুবিধা হবে। তাই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা জানাতে থাকো যে কারা কারা এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ আবেদন করার জন্য তোমাদের আগ্রহ রয়েছে। যাবতীয় তথ্য সব কিছু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো আজকে আলোচনা হবে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ আবেদন করতে কি কি তথ্য লাগছে এবং কবে থেকে শুরু হচ্ছে, সব কিছু আলোচনা করব। তো দেখো বন্ধুরা, ডাব্লিউবি সরকারের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সরকারের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, যে স্কলারশিপটি আবেদন করার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত ছেলেরই একটা আগ্রহ থাকে এবং সবাই আবেদন করতে পারে না। কিছু নাম্বার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটি আছে, সেই জন্য তো কারা কারা আবেদন করবে সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে যারা প্রথমবার আবেদন করবে অর্থাৎ ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট, তাদেরকে একবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের যে অ্যাপ্লিকেশন আইডি, সেটি 15টা ক্যারেক্টারের নিয়ে থাকবে এবং এই আইডি নাম্বার তোমাদেরকে রেখে দিতে হবে। পরবর্তীকালে তোমরা যখন রিনিউয়াল করবে, সেই রিনিউয়াল করার জন্য তোমাদের যে আইডি এবং পাসওয়ার্ড সেটি তোমাদের লাগবে। সেটি তোমাদেরকে মেল করে বা এসএমএসের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং তোমরা যখন অনলাইন দেখো বন্ধুরা, তোমরা যারা প্রথমবার ফর্ম ফিল আপ করবে অর্থাৎ নতুন অ্যাপ্লাই করবে, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে 11-এ ভর্তি হচ্ছ এবং এইচএস পরীক্ষা দিয়ে তোমরা কলেজে ভর্তি হচ্ছ, তোমরা যারা প্রথমবার আবেদন করবে তোমাদেরকে রেজিস্ট্রেশনটি করতে হবে। তো রেজিস্ট্রেশন করার পর তোমাদের 15টা সংখ্যায় একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড তোমাদেরকে দেওয়া হবে, সেটি তোমরা রেখে দেবে। পরবর্তীতে তোমরা যখন রিনিউয়াল করবে এবং রিনিউয়াল করার জন্য তোমাদের কাজে লাগবে এবং সেখানে একটা রেজিস্ট্রেশন স্লিপ তোমরা পেয়ে যাবে এবং মেল আইডি এবং মোবাইলে তোমাদের এসএমএসের মাধ্যমে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড তোমাদেরকে সেন্ড করা হবে। সেকেন্ড আসি, তোমাদের আর কি কি ডকুমেন্টস লাগবে সেই সম্পর্কে তোমাদের আরও তথ্য তোমাদের দিচ্ছি। যেমন তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে, যেখানে তোমাদের 20 কেবি থেকে 50 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে এবং তোমাদের সিগনেচার লাগবে, যেটা 10 কেবি থেকে 20 কেবির মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে। তারপর আসি ডকুমেন্টস তোমাদের আর কি কি লাগছে, অর্থাৎ ফাইলগুলি পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং 400 কেবি নিচে তোমাদের হতে হবে। তারপর তোমাদের যে ইনকাম সার্টিফিকেটটি আছে, সেই ইনকাম সার্টিফিকেটটি তোমাদের কোন অথরিটির কাছ থেকে আনতে হবে সেটি দেখে নাও। পঞ্চায়েত এরিয়াদের জন্য বিডিও, এসডিও, জয়েন্ট বিডিও আর বিএলআরও দের কাছ থেকে তোমাদের আনলে তোমাদের কাজ হবে।
আর এক্সিকিউটিভ অফিসার, ফিনান্সিয়াল অফিসার, এডুকেশনাল অফিসার ইন কেস অফ মিউনিসিপ্যালিটি, কমিশনার, ডেপুটি কমিশনার, মিউনিসিপ্যাল সেক্রেটারিয়াল ইন কেস অফ কর্পোরেট এরিয়া। আর GRA গ্র্যাজুয়েটেড অফিসার হোম দি ইনকাম সার্টিফিকেট ইজ ইস্যুস ফ্রম, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট তোমাদের যারা পঞ্চায়েত এরিয়ার মধ্যে আছো তোমাদের BDO, SDO, জয়েন্ট BDO, BLRO কাছ থেকে তোমাদের আনতে হবে, এবং তোমরা যারা মিউনিসিপ্যাল এলাকায় থাকো তোমাদেরকে এক্সিকিউটিভ অফিসার, ফিনান্সিয়াল অফিসার, এডুকেশনাল অফিসারে তোমাদের কাছ থেকে আনতে হবে। আর তোমরা যারা কর্পোরেট এরিয়ায় থাকো তোমাদেরকে কমিশনার, ডেপুটি কমিশনার, মিউনিসিপ্যাল সেক্রেটারিয়ালের কাছ থেকে তোমাদেরকে আনতে হবে। আর তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের লাগছে, তোমরা যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট আছো, অর্থাৎ তোমাদের যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট আছো তোমাদেরকে মাধ্যমিকের বোথ সাইড পেপার তোমাদেরকে আপলোড করতে হবে, মাধ্যমিকের মার্কশিট তোমাদের বোথ সাইড আপলোড করতে হবে, এবং তোমাদের যে স্কুলে অ্যাডমিশন তোমাদের যে এইচএস মার্কশিটটি আছে সেটি বোথ সাইড তোমাদেরকে আপলোড করতে হবে, এবং তোমরা যে কলেজে বা স্কুলে অ্যাডমিশন নিচ্ছ সেই অ্যাডমিশন রিসিভ কপি তোমাদেরকে আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট, তোমাদের ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে, এবং কন্যাশ্রীর ক্ষেত্রে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট লাগছে না। তারপর তোমাদের ডোমিসিল সার্টিফিকেট যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যে কোনো একটি তোমাদেরকে আপলোড করতে হবে। আর তোমাদের ব্যাংকের পাসবই আপলোড করতে হবে যেখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড আর তোমার নাম শো করবে। একটি ডিক্লারেশন লাগছে তোমরা যারা গ্যাপ স্টুডেন্ট আছো, অর্থাৎ তোমরা যারা এইচএস পরীক্ষা দিয়েছো 2023 সালে কিন্তু ভর্তি হয়েছো 2024 সালে, তোমাদের ক্ষেত্রে গ্যাপ সার্টিফিকেট লাগবে। এবং তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2023 সালে এবং ভর্তি হয়েছো 11-এ 2024 সালে, তোমাদের ক্ষেত্রে গ্যাপ সার্টিফিকেট লাগছে। সব কিছু রেজিস্ট্রেশনটি কমপ্লিট হওয়ার পর তোমাদের সাবমিট করতে হবে, এবং সেই কপি তোমাদেরকে একটি তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশনে জমা করতে হবে। তারপর তোমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে। এরপর আসি 2023 সালে তোমাদের অ্যাপ্লিকেশন যারা প্রথমবার অ্যাপ্লিকেশন করেছিল, অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশন 2023 সালে জুলাই মাসে 12 তারিখে চালু হয়েছিল, এবং রিনিউয়ালটাও 2023 সালে জুলাই মাসে 12 তারিখে চালু হয়েছিল। এবছর এখনও পর্যন্ত চালু হয়নি, এবং খবর আছে 2024 সালে আগস্টের দিকে তোমাদের অ্যাপ্লিকেশনটি চালু হবে। এবং প্রথমত নিউ রেজিস্ট্রেশন অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং রিনিউয়াল তোমাদের এই অ্যাপ্লিকেশনটি 2025 সাল পর্যন্ত চলবে, এবং তোমরা যারা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নিও, এবং তোমাদের তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নেওয়ার পর তোমাদের 3 থেকে 4 মাসের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর তোমাদের আসি যে কত নাম্বার পেলে এই আবেদনটি করা যায়, অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের ক্ষেত্রে 60% এবং তার বেশি নাম্বার পেলে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে আবেদন করা যায়, এবং তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের ক্ষেত্রে 60% এবং তার বেশি নাম্বার পেলে তোমরা এই ফর্ম ফিল আপটি অর্থাৎ এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে। আর তোমাদের যাদের 60% এবং 60%-এর ওপরের নাম্বার আছে তারা অবশ্যই আবেদন করতে পারবে, এবং 60% বা 60%-এর নিচে আছে তারা এই স্কলারশিপটি আবেদন করতে পারবে না। তো এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশনটি চালু হয়নি, পরবর্তীতে যখন অ্যাপ্লিকেশন করা চালু হয়ে যাবে তখন তোমাদেরকে আর একটি ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটি আলোচনা করে দেবো, এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে অ্যাপ্লিকেশন করতে হবে সব কিছু তথ্য এই চ্যানেলের কোনো একটা ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো।